ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বর 8 তারিখ 2020। আজকে মঙ্গলবার। তো আজকে খুবই রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আজকের টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট। সো আজকের আমি আর শর্টস পরি নাই, ট্রাউজার পরে আসছি কারণ ঠান্ডা। সো রীতিমতো জিমে যাচ্ছি, আজকে ডে 3। চলুন তাহলে। সো ভিউয়ার্স, আপনারা যারা কিটো ডায়েট করছেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিটো ডায়েট করা অবস্থায় জিম করা যাবে কি না। এটার অ্যান্সার দুইটা, ইয়েস অ্যান্ড নো। সো কাদের জন্য ইয়েস? প্রথমত যারা সুস্থ, যারা হেলদি এবং যারা শুধু কিটো ডায়েট করেন এবং কার্ডিও এক্সারসাইজ করেন, অর্থাৎ এই যে আমি এখন যেটা করছি অথবা সাইক্লিং ইত্যাদি, এই জাতীয় এক্সারসাইজ যারা করেন দে আর গুড। বাট মনে রাখতে হবে, যদি আপনি শারীরিকভাবে দুর্বল হন কিন্তু কিটো ডায়েট করেন, তাহলে এক্সারসাইজ না করাই ভালো। আর হচ্ছে আপনারা যদি কিটো ডায়েট করার পরে হেভি লিফটিং করেন, লাইক হেভি এক্সারসাইজগুলো যদি করেন, তাহলে সমস্যা দেখা দিবে। সমস্যাটা কিসের আমি বলি। তো যখন আপনারা কিটো ডায়েট করেন তখন তো খাওয়া দাওয়া একটা লিমিটের মধ্যে থাকে, এবং একটা রিসার্চে দেখা গেছে কিটো ডায়েট করলে মাসল লুজ হয়। সব ক্ষেত্রে হয়তো হয় না, বা ডক্টররা বলছে যে অনেকেরই হয়। তো যদি মাসলই লুজ হয় এবং তখন যদি আবার আপনারা কিটো ডায়েট করা অবস্থায় এসে হেভি লিফটিং করেন, তখন সিরিয়াস ড্যামেজ হবে আপনার বডিতে, বডি নিতে পারবে না। সুতরাং এই বিষয়টা খেয়াল করবেন। আর কিটো ডায়েট এবং এক্সারসাইজ দুটোই যদি করতে চান, আমি বলবো আপনার ডক্টরের সাথে ফার্স্টে কথা বলেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সো ভিউয়ার্স, কেমন লাগছে আমাদের ভিডিও আবারও জিজ্ঞাসা করছি। আজকে আমাদের জিমের ডে 3। এর আগে প্রিভিয়াসলি যে দুটো ভিডিও দেওয়া হয়েছিল, হুইচ ইজ ডে 1 অ্যান্ড ডে 2, ওই ভিডিওগুলো আপনারা দেখবেন। কারণ ডে 1-এ আমি বলেছি কেন আমি কিটো ডায়েট ছেড়ে দিয়ে জিম শুরু করেছি। আর ডে 2-তে আমি আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে বলেছি, সেটা হচ্ছে কিটো ডায়েট যদি আপনারা করেন তাহলে কাচ্চি বিরিয়ানি কীভাবে খাবেন, বা যে কোনো ধরনের বিরিয়ানি কীভাবে খাবেন। সো ওই দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি এখানে জিম করছি এবং আমার সাথে কিন্তু শারনা প্রতিদিন আসতেছে ফর ইন্সপায়ারিং মি, কিন্তু ওর এখানে আসার পেছনে আরেকটা রিজন আছে। চলুন শারনের মুখ থেকেই শুনি। শারন, বিসাইডস ইন্সপায়ারিং মি, তুমি এখানে কেন জিম করতেছো এভরিডে? আমি খেয়াল করলাম যে তুমি প্রতিদিন এই স্পেসিফিক্যালি এটাই তুমি ইউজ করতেছো, আর কিচ্ছু করতেছো না। হোয়াটস দ্য রিজন? এটা আরেকটা ইউজ করতেছি যেটাতে বেবি ফ্যাটগুলো কমানো যায়। বেবি ফ্যাট? ইয়া। তো আই গেস লাইক যাদের বাচ্চা হয়েছে সবাই জানেন যে বাচ্চা হওয়ার পরে যে অতিরিক্ত মেদটা থাকে পেটের ভিতরে, সেটাকে বেলি ফ্যাট না বেবি ফ্যাট বলে।
বিকজ ওটা বেবির কারণে ওই ফ্যাটটা বেবিকে প্রোটেক্ট করার জন্য বেবি ফ্যাট ইয়া তো প্রেগনেন্সির সময় ক্রিয়েট হয় অ্যান্ড আফটার প্রেগনেন্সি আমি ট্রাই করেছি জিমে কামব্যাক করে ওইটা কমাতে বেলায় শেষ মাস ওটা কমে নাই ইনফ্যাক্ট আমার ইনফেকশন হয়েছিল যখন বেবি হয় তখন তোমার ওই বেবি ফ্যাটটা তৈরি হয় জাস্ট বিকজ অফ ওই ফ্যাটটা কি কেটে গেছে অলরেডি নাকি না 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 ওই ফ্যাট হচ্ছে আমি রিসার্চ করেছি রিসার্চ করার পরে দেখলাম যে ইভেন যারা হচ্ছে আগে থাকতে এক্সারসাইজ করতো যারা এরকম ফিটনেস এক্সপার্টাইজড সো ওরা বলেছে যে বেবি ফ্যাট হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পরে তারপর যখন আপনারা এক্সারসাইজ করবেন এক্সারসাইজের মাধ্যমে আস্তে আস্তে করে চলে যেতে পারে বাট 100% গ্যারান্টি না বিকজ যারা আমি একটা মানে এমন আছে যে বেবি ফ্যাট সারা জীবন থাকবে হ্যাঁ কারণ আমি একটা স্কিনি একজনকে দেখেছি যে খুবই স্কিনি তার বডিতে কোনো ধরনের ফ্যাট নাই অনলি বেবি ফ্যাটটা জাস্ট এখানে ঝুলে আছে ওকে সো ইটস লাইক এ কাইন্ড ক্যান অফ উই সি দ্য বেবি ফ্যাট whatever you see here অনেকে ওজন কমানোর জন্য অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে থাকে অ্যাপেল সিডার ভিনেগার খুবই ভালো একটা জিনিস যারা ওজন কমাতে চান একটু ধৈর্য ধরে এভরিডে 2 থেকে 3 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার খাবেন অনেকে 1 টেবিল চামচ পর্যন্তই খায় আর খায় না বাট 2 টেবিল চামচ খাওয়া উচিত আমার মতে আর আপনারা যখন এটা খাবেন চেষ্টা করবেন র খাওয়ার জন্য উইদাউট ওয়াটার আগে র খাবেন খাওয়ার পরে পানি খাবেন বেশি করে পানি খাবেন 1 সপ্তাহের মধ্যে চেঞ্জ দেখবেন আপনার বডিতে গ্যারান্টিড এখন অনেকের একটা প্রবলেম সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগারের যে স্মেলটা এটা নিতে পারে না সো এটা দূর করার জন্য আপনারা যেটা করতে পারেন যদি আপনাদের কাছে স্ট্রবেরি অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা 1 গ্লাস পানির ভেতরে 2টো স্ট্রবেরি কুচি কুচি করে কেটে দিবেন পানির ভেতরে সেই পানির ভেতরে 2 চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিবেন তারপর সেটা খাবেন তখন দেখবেন যে স্মেলটা অনেকটাই কমে গেছে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু দাঁতের অনেক ক্ষতি করে কারণ এটা একটা অ্যাসিড সোজা হিসাবে অ্যাপেল সিডার ভিনেগার হচ্ছে একটা অ্যাসিড আপনার দাঁতের মাড়ির এবং দাঁতের যে এনামল থাকে একদম ক্ষয় করে ফেলে এই কারণে আপনারা যখন অ্যাপেল সিডার ভিনেগার খাবেন খাওয়ার সাথে সাথে খুব ভালো করে দাঁত ব্রাশ করতে হবে খুব ভালো করে না হলে কিন্তু দাঁতের সমস্যা হবে যদি আপনারা এই দাঁতের ক্ষতিটা একটু কমাতে চান যে আপনি অ্যাপেল সিডার ভিনেগার খাবেন কিন্তু দাঁতেরও ক্ষতি কম হবে সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন স্ট্র সো আপনারা কোনো একটা বোতলে অথবা গ্লাসে স্ট্র দিয়ে খাবেন তাহলে কিন্তু ডিরেক্টলি সেটা ঢুকে যায় তখন আর মুখে ছড়ায় না এই ট্রিকটা আপনারা ফলো করতে পারেন ওকে এগেইন মাসল রিল্যাক্স করতে হবে এবং মাসল রিল্যাক্স করার জন্য আমি কী করি হাঁটি সো আমি আবার হাঁটবো হাঁটার পরে আজকের মতো শেষ করব সো যাই একটু হাঁটি এই যে আমি এখন হাঁটবো এখানে আর আমার পিছনে এই যে 105 ক্যালোরি আজকে বার্ন করছে সারার পিছন থেকে একটা কথা বললো সেটা হচ্ছে খাওয়ার সময় ঠাস করে আমরা এইসব ক্যালোরি গেইন করি খায় ফেলি একদম 1000 2000 কোনো লিমিট নাই বাট দেখেন বার্ন করার সময় কত কষ্ট ওয়াও এর মানে কি জানেন ভিউয়ার্স আমরা খাই হচ্ছে গিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য মানুষ মোটা হয় যখন মানুষ মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য খায় তখনই মানুষ এক্সট্রা ওয়েট গেইন করে এবং সেই ওয়েট কাটানোর জন্য এই যে এগুলো করতে হয় তো হ্যাঁ আপনারা অবশ্যই খাবেন খাওয়ার উপর তো কোনো বিকল্প নাই খাওয়ার কোনো বিকল্প নাই খাওয়ার জন্যই তো জীবন খাওয়ার জন্যই মানুষ বেঁচে আছে কাচ্চি বিরিয়ানি খাবেন মোরগ পোলাও খাবেন পিৎজা খাবেন হ্যামবার্গার খাবেন স্যান্ডউইচ খাবেন অবশ্যই বার্গার কোনো সমস্যা নেই খাওয়ার পরে প্রতিদিন যদি জিম করেন এবং 100-200 ক্যালোরি যদি বার্ন করেন এভরিডে আপনি ফিট থাকবেন অনেকে একটু কনফিউজ থাকেন যে কোন সময়টাতে জিম করবেন সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা নাকি রাতের বেলা এটা ডিপেন্ড করে যে আপনি জিম করার আগে কী করছেন
এবং পরে কী করছেন। যদি আপনি একদম মাত্র খাওয়া দাওয়া করেন তাহলে সাথে সাথে জিম করবেন না, এটা অলরেডি আপনারা জানেন। আর হচ্ছে এমন যদি হয় যে আপনার ফিজিক্যাল কোনো কাজে যেতে হবে বাইরে, কিন্তু হাতে খুব সময় কম, ওই কম সময়টার মধ্যে তাড়াহুড়ো করে জিম করবেন না। জিম করার জন্য যথেষ্ট টাইম দিবেন এবং জিম করার পরে খুব ভালো মতো রিল্যাক্স করতে হবে আপনাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর শাওয়ার নেবেন পরে, 1 থেকে 2 ঘন্টা পরে, সাথে সাথে না। স্টিম বাথ নিতে পারেন, ইটস ওকে। শাওয়ার আজকে বার্ন করলো 132 ক্যালোরিজ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ডে 3। কেমন লাগছে আমাদের ভিডিও জানাবেন। আর আমরা কিন্তু এখন অনেক লাইট ফিল করছি দিন দিন জিম করে, খুবই ভালো লাগতেছে এবং আমাদের হ্যাঁ অনেক এনার্জি ফিল করতেছি বডিতে। তো অনেক কাজ করতেছি আগের থেকে বেশি, লাইক টায়ার্ড লাগে না, ঘুম আসে না, একটা আলসে আলসে ভাব থাকে না, সেটা আর নাই, চলে গেছে। আর আপনারা যদি এরকম জিম করেন, খাওয়া দাওয়া কিন্তু মেনটেন করতে হবে। খাওয়া দাওয়া যে এমন কিন্তু না যে গামলা ভরে খাবেন ভাত, বিষয়টা তা না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন।